হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো দেখছো নিশ্চয়ই থাম্বনেল দেখে কি বুঝতে পারছো, আজকে আমি তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ নিয়ে আসতে চলেছি। বিগ অ্যান্ড বিগ সারপ্রাইজ, ভেরি বিগ সারপ্রাইজ। কাদের জন্য নিয়ে আসছি? চিন্তিত খুব? না, তোমরা তো থাম্বনেলেই দেখতে পেয়েছো, ক্লাস 11দের জন্য। ক্লাস 11 যারা সেমিস্টার 1 পড়া শুরু করছো, তাদের জন্যই কিন্তু এই সারপ্রাইজটা। আমি আর কারোর জন্য সারপ্রাইজ নিয়ে আসছি না, এদের জন্যই সারপ্রাইজ নিয়ে আসছি, তোমাদের জন্য। তো সারপ্রাইজটা কি সেটা আমি পরে বলবো। আগে আমি বলি যে হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সোমনাথ স্যার, নিশ্চয়ই চেনো তোমরা। আর যারা চেনো না তারা চিনে নাও যে আমি সোমনাথ স্যার। তো যাই হোক, তোমাদের সকলের মাধ্যমিক কেমন হয়েছে? আমি তো এটুকু আশা করতে পারি যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো অলরেডি, তারাই একমাত্র দেখছো। এবার যদি অন্য কেউ দেখে থাকো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এটা স্পেশালি তাদের জন্যই কিন্তু ভিডিওটা। তো তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে? ভালো হয়েছে নিশ্চয়ই, তাহলে তোমরা এই ভিডিও ক্লিক করতে না, এটা একদম শিওর। তোমরা ভিডিওটা ক্লিক করতে না, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তা তোমরা যদি কনফার্ম থাকো যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তাহলে তোমরা শুরু করে দাও তোমাদের পড়াশোনাটা। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, খুব স্বপ্ন, তাই তো? জীবনের স্বপ্ন রয়েছে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে গিয়ে সায়েন্স ফিল্ডে কিছু একটা করবে। অবশ্যই সেই স্বপ্ন তোমার পূরণ হবে। শুধু মনের মনের জোরটা রাখো, আর চেষ্টা চেষ্টা রেগুলার অধ্যয়ন করো, তাহলেই কিন্তু তুমি জীবনে এই সায়েন্স ফিল্ড থেকে কিছু একটা করতে পারবে। তো এবার আমি আমার কথাটা বলি। দেখো, আমার ইউটিউব চ্যানেল খুব বেশি দিন হয়নি। গত বছর অগস্ট থেকে স্টার্ট করেছি আমি। আর সেটাও আমার বার্থডের দিন থেকেই। যাই হোক, সেটা আমি রিভিল করে দিলাম। তো তবে থেকেই আমার ইউটিউব জার্নিটা মোটামুটিভাবে স্টার্ট হয়েছে, বিকজ তার আগে তুমি যদি আমার চ্যানেল দেখো, তার আগে যে সমস্ত ভিডিওগুলো ছাড়তাম, সেই সমস্ত ভিডিও অতটা রেগুলার বেসিস থাকতো না। তবে আমি ফার্স্ট ক্লাস 10 দিয়েই কিন্তু আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করলাম, একাডেমিক দিক থেকে। তো যারা ক্লাস 10-এ আমাকে ফলো করেছো, যারা আমার ক্লাস মানে আমাকে ফলো করেছো, যারা এই ভিডিওটা দেখছো, তারা খুব ভালো করে জানো যে মাধ্যমিক 2026-এ আমার সাজেশন থেকে কতটা কোয়েশ্চেন্স কমন এসছে, খুব ভালো করে জানো। তো এবার তোমরা যদি চাও যে আমার সাথে ক্লাস 11টা কন্টিনিউ করতে, তাহলে অবশ্য তো ইউটিউব তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে। যদি তোমরা চ্যানেলে নতুন হও, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। বিকজ আমি এবারে ক্লাস 11-এর পড়াশোনাটা স্টার্ট করছি। ক্লাস 11-এর ভিডিও মোটামুটি রেগুলার বেসিস আনার চেষ্টা করব। রেগুলার বেসিস বলতে বেসিক্যালি সপ্তাহে ওই 2 দিনের 2 থেকে 3 দিনের মতো আসবে, ঠিক আছে? তো ইউটিউবে একদম ফ্রিতে ভিডিও আসবে, আর সেখানে আমি চেষ্টা করব যতটা যতটা ডিটেলে পড়ানো যেতে পারে। আচ্ছা, এরপরেও তোমরা যারা চাইছো আমার সাথে স্পেশালি স্পেশালি আমার কাছে পড়তে, ঠিক আছে, তো তাদের জন্যই কিন্তু এই বিগ সারপ্রাইজটা আমি নিয়ে এসেছি। ক্লাস 11, ভালো করে আবারও বলছি যে ক্লাস 11 সেমিস্টার 1-এর একটা নতুন ব্যাচ আমি লঞ্চ করতে চলেছি। সেই ব্যাচটার নাম, উম, না না না, আমি এখন বলবো না, ব্যাচের নাম বলবো না, কিন্তু একটা ব্যাচ আমি কিন্তু লঞ্চ করতে চলেছি। আর এই ভিডিওটা এক্স্যাক্টলি সেই জন্যই। তো উম, তোমাদের পরীক্ষা সত্যি ভালো হয়েছে, আমিও বিশ্বাস করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আর তোমরা অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। এবার কেউ পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, কেউ বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, প্যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছো। যাই হোক, এরকম বিভিন্ন বিভিন্ন স্ট্রিম রয়েছে যারা পড়াশোনা করতে চাইছো। এবারে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। স্পেশালি তোমরা খুব ভালো করে জানো আমি একটা সাবজেক্টই সব থেকে বেশি পড়াই, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স।
ক্লাস 10-এ শুধু ম্যাথামেটিক্সটাই আমি খুব ভালো করে পড়িয়েছি, ফিজিক্যাল সায়েন্সটা অতটা রেগুলার বেসিস ছিল না। তো বেসিক্যালি আমি ক্লাস 11-এ তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স পড়াবো। এবার তোমাদের মধ্যে যাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। এবার বাকি যারা রয়েছে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো যাদের ম্যাথামেটিক্স নেওয়ার ইচ্ছা আছে, স্পেশালি তাদের জন্য। কারণ এই যে নতুন ব্যাচটা আমি লঞ্চ করছি, এই ব্যাচের মধ্যে শুধুমাত্র আমি ম্যাথামেটিক্স পড়াবো, সবে একটা সাবজেক্ট নিয়ে আমি পড়ানো স্টার্ট করছি। কারণ আমি ওয়ান অ্যান্ড অনলি, বিকজ এই মাইতি একাডেমির আমি একা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই। যে কারণে আমি একটা সাবজেক্টেরই দায়িত্ব নিয়েছি, তো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, আর আমি ম্যাথামেটিক্সটাই পড়াতে পারবো। হুম। তো এই পরবর্তী সময়ে যদি পাই কাউকে আমার সহকর্মী, তাহলে অবশ্যই চেষ্টা করব আরও বেশ কিছু সাবজেক্ট শুরু করার। তো সেটা পরের কথা। তো আমি যে নতুন ব্যাচটা চালু করতে চলেছি বা নতুন ব্যাচটা তোমাদের লঞ্চ করতে চলেছি, সেই ব্যাচে কিন্তু শুধুমাত্র ম্যাথামেটিক্স পড়ানো হবে। আর আমি চেষ্টা করব সে ম্যাথামেটিক্সটা যতটা ভালোভাবে পড়ানো যায়। এবার বলি, এই যে ব্যাচটা, এই ব্যাচটার নাম কি? বলো, কি নাম হতে পারে? না, অবশ্য তোমরা জানবে না, অবশ্য আমি রিভিল করে দিই। 1 2 3 সারপ্রাইজ। এই কি সারপ্রাইজ হলো? এ তো পুরো ফাঁকা। আমি কি তাহলে কোনো ব্যাচ লঞ্চ করছি না? এটা হতে পারে? আমি পরিষ্কার ওখানে লিখে দিয়েছি নিউ ব্যাচ, অথচ এখানে পুরো এমটি। তাহলে কি কোনো ব্যাচ আমি লঞ্চ করছি না? একটু ওয়েট করো, আবার বলো। 1 2 3 1 2 3 সারপ্রাইজ! এই যে তোমাদের সামনে চলে এসছে আমার নতুন ব্যাচ। ব্যাচের নাম হচ্ছে গান্ডিভ 1.0। ব্যাচের নাম হচ্ছে গান্ডিভ 1.0। এইবারে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার হঠাৎ এই যে ব্যাচটার এরকম ধরনের নাম রাখলেন কেন? অন্য অনেক নামই তো ছিল। হ্যাঁ, আমি জানি অনেক নাম ছিল, বাট এই নামটা রাখার পেছনে কিছু কারণ তো রয়েছে। দেখো, ইউটিউবের ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে অনেক রকম ব্যাচের কথা তোমরা শুনেছো, অনেক ব্যাচের নাম শুনেছো, বিভিন্ন বিভিন্ন। সেগুলো শুনতেও ভালো লাগে, ইভেন সেগুলো মিনিংফুল। বাট গান্ডিভটাও কিন্তু মিনিংফুল একটা ওয়ার্ড। এবার যারা জানো তারা তো ঠিক আছে, যারা জানো না তাদের জন্য বলা, এটা হচ্ছে মহাভারতের যে মহানায়ক অর্জুন, সেই অর্জুনেরই কিন্তু প্রধান অস্ত্র ছিল এই গান্ডীব ধনুষ। গান্ডীব ধনুক, এই গান্ডীব ধনুকের মাধ্যমে কিন্তু অর্জুন অনেক দৈবাস্ত্র ছুড়েছিল শত্রুদের বিরুদ্ধে এবং অধর্মকে বিনাশ করে ধর্মের স্থাপনা করেছিল। তো যে কারণে আমি ভাবলাম যে আমিও তো কিছু ভালো কিছু করতে চলেছি, আমিও তো এমন একটা ব্যাচ শুরু করতে চলেছি যেটা ইউটিউবের বুকে, মানে আমার ইউটিউব জার্নিতে প্রথম আমার অনলাইন ব্যাচ। তো এই ব্যাচটা তো আমার স্বপ্নের ব্যাচ। তো স্বপ্নের ব্যাচের তো একটা সুন্দর নাম হওয়া উচিত। এই ব্যাচটা কিন্তু আমার মনের খুব কাছের একটা ব্যাচ, আর কারণ এটা ইউটিউব জার্নিতে আমার প্রথম ব্যাচ, প্রথম অনলাইন ব্যাচ যেটা আমি শুরু করতে চলেছি। মানুষ দুটো জিনিস বলে না, শেষ অ্যাক্টিভিটি আর প্রথম অ্যাক্টিভিটি। এই প্রথম অ্যাক্টিভিটি হিসেবে ইউটিউবে আমার নতুন মানে অনলাইন ব্যাচ হিসেবে প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে এই ব্যাচটাই। সো এইটা যেহেতু আমার মনের খুবই কাছের, আমি চেষ্টা করব আমি সবটা দিয়ে দেবার। আমি যতটা সম্ভব কিন্তু এই ব্যাচটাতে করার চেষ্টা করব, যতটা সম্ভব। আমি চেষ্টা করব
এই ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে খুব ভালো করে পড়ানোর আমি চেষ্টা করব। আমার যতটা জ্ঞান রয়েছে, যতটা নলেজ রয়েছে, আমি দেওয়ার চেষ্টা করব পুরোটাই, যাতে তারা কিছু শিখতে পারে। আর এই ব্যাচে আমি তাদেরকেই অঙ্ক করাবো যারা অঙ্ক শিখতে আসবে। কারণ অঙ্ক শেখাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর আমি চাই তোমরা এই ব্যাচে ভর্তি হও বা অন্য জায়গায় ভর্তি হও, অন্য কোনো মাস্টারমশাইয়ের ব্যাচে, কিন্তু চেষ্টা করবে অঙ্কটা যাতে তোমরা শিখতে পারো। কারণ অঙ্কের মতো সহজ সাবজেক্ট ভাই কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হতে পারে না, অন্য কোনো সাবজেক্ট হতে পারে না। এমন কোন সাবজেক্ট আছে গো? তুমি একবার নিয়ম জেনে গেলে তুমি পৃথিবীর যত বড় বড় বই থাক সেই সমস্ত জায়গা থেকে ম্যাথামেটিক্স করে নিতে পারবে, তুমি যদি একবার শিখে যাও। পারবে? অন্য কোনো সাবজেক্টে পারবে? কোনো রকম হিন্টস ছাড়া পারবে না, কিন্তু ম্যাথামেটিক্সটা কিন্তু তুমি করতে পারো। তো যাই হোক, মাধ্যমিক শেষ। ইলেভেন হচ্ছে একটা সমুদ্রের মতো। ইলেভেন একটা সমুদ্রের মতো, কিন্তু তারপরেও আমি বলবো যে ম্যাথামেটিক্সটা যথেষ্ট সহজ একটা সাবজেক্ট, যদি তোমরা ম্যাথামেটিক্সটা বুঝতে পারো। শুধু ম্যাথামেটিক্স বলে না, যে কোনো সাবজেক্ট। যাই হোক, এই গান্ডিভ 1.0 ব্যাচটাতে আমি প্রথম ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পড়া স্টার্ট করব, এবং সেটাও শুধুমাত্র ম্যাথামেটিক্স দিয়ে। আমি কিন্তু এখানে অন্য কোনো সাবজেক্ট পড়াবো না, আমি শুধু ম্যাথামেটিক্স সাবজেক্টটাই পড়াবো। আর এই ম্যাথামেটিক্স সাবজেক্টটাই খুব ভালো করে আমি পড়াতে চাই, তোমাদেরকে শেখাতে চাই। শুধু আমার সাথে একটু তোমাদের থাকতে হবে, আমাকে একটু তোমাদের সাপোর্ট করতে হবে, ব্যাস, তাহলেই হবে। এবার তোমরা যারা এই ব্যাচে জয়েন হবে না বা এই ব্যাচে ভর্তি হবে না, তাদের আমি বলবো তারা আমার ইউটিউবটাকে ফলো করতে পারো। সেখানে আমি চেষ্টা করব যতটা ভালো করে অঙ্ক করানো যায়। তবে দেখো, সবটা তো আর সম্ভব নয়, যেটা ব্যাচে সম্ভব সেটা তো আর ইউটিউবে এমনি ক্লাসে সম্ভব নয় অত ডিটেল করানো। তবে আমি চেষ্টা করব যাতে তোমরা শিখতে পারো। যারা ইউটিউবেও ফলো করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই চ্যানেলটা বেনিফিশিয়াল হবে। তোমরাও কিন্তু 11 সেমিস্টার 1-এ কিন্তু বেশ কিছু জিনিস শিখতে পারবে, সেখানেও কিন্তু আমি অনেক কিছু দেব। তো যাই হোক, তো এবারে হচ্ছে এই যে ব্যাচটাতে তোমরা কেন ভর্তি হবে। যদি তোমরা ভর্তি হও, কেন হবে, কেন কেন আমার কাছেই তোমরা পড়বে, কেন অন্য কারোর কাছে তোমরা যাবে না, কেন আমার কাছে আসবে? এর কারণটা কি? দেখো, সবাই খুব ভালো পড়ায়, দুর্দান্ত পড়ায়। ইউটিউবের বুকে আমি দেখেছি আমার থেকে অনেক, মানে আমি সবে এসছি ইউটিউবে, আমার কদিন হয়েছে, কিন্তু সিনিয়র যারা মাস্টারমশাইরা রয়েছেন অসাধারণ পড়ায়, অসাধারণ পড়ায়, ঠিক আছে? তো প্রত্যেকে খুব ভালো পড়ায়। তুমি সেখানে তো অবশ্যই ভর্তি হতে পারো। তো তারপরেও যদি তোমাদের মনে হয় যে এই সোমনাথ স্যারের কাছে পড়া, সোমনাথ স্যারের কাছে যদি ইচ্ছা হয় তোমাদের পড়ার, তাহলে মানে আমি তোমাদেরকে অলওয়েজ ওয়েলকাম বলবো। আর ব্যাচের ফিস কি আছে না আছে এভরিথিং আমি তো জানিয়েই দেবো তোমাদেরকে। তো দেখো, তোমরা যদি একটু জয়েন করো তাহলে দেখো, আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে পুরোপুরি শেখানো, ঠিক আছে? হুম। তো যাই হোক, তো এই গান্ডি 1.0 ব্যাচের মধ্যে তোমরা কি পাবে, চলো একটা একটা করে তোমাদেরকে বোঝাই। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অ্যাবাউট কোর্স। তো প্রত্যেক সপ্তাহে ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু আমি 3টে করে ক্লাস দেব। প্রত্যেক সপ্তাহে তোমাদের কিন্তু 3টে করে আমি ক্লাস দেব। আর আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোটাই, কোথায় গেল কারসারটা, পুরোটাই যাতে লাইভে করানো যায়। তাও আমি রেকর্ডেড বলে লিখে রাখলাম, তো কিছু কিছু ক্লাস হয়তো রেকর্ডেড আমি দেব তোমাদের, আর বাকিটা চেষ্টা করব লাইভ ক্লাস যাতে দেওয়া যায় তোমাদের। লাইভ ক্লাস হলে তো খুবই ভালো হয় তোমাদের।
তো লাইভ ক্লাসের পাশাপাশি আমি রেকর্ডেড ক্লাসটা রাখলাম। তো সব তো লাইভ ক্লাস দেওয়া সম্ভব নয়, অনেক সময় প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে রেকর্ডেড দিতে হতে পারে। তবে লাইভ অথবা রেকর্ডেড দুটোই মিলিয়ে মিশিয়ে দেব। তো প্রত্যেক সপ্তাহে 3টে করে ক্লাস থাকবে। এবার কবে ক্লাস হবে সেটা আমি পরে বলছি। 3টে করে ক্লাস দেব। নাম্বার 2 হচ্ছে, দেখো ভিডিও তো এই যে যেটা বললাম লাইভ অথবা রেকর্ডেড। এবার একটা কথা বলি, যে ভিডিওটা আমি বানালাম বা ভিডিওটা লাইভ করলাম তোমাদের সাথে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই পাচ্ছ, সেটা তোমাদের কাছে থেকে যাচ্ছে। প্লাস ভিডিওর শেষে ভিডিও শেষে সরি ভিডিও শেষে যে আমরা ক্লাস মানে ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফটাও আমি তোমাদেরকে দেব। আমি তোমাদেরকে লাইভ ক্লাসে বা রেকর্ডেড ক্লাসে যাই করি না কেন, যা রেকর্ডেড করি লাইভ করি, কিন্তু ক্লাসের যে পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আরে হতেই তো পারে যে যে সময় ধরো আমি ক্লাস করাচ্ছি সেই সময় তোমার হয়তো নেটওয়ার্কের ইস্যু হতেই পারে, তো পরে নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে তুমি ডাউনলোড করে নেবে পিডিএফটা, তা পিডিএফটা পুরো দেখে নিলে, বা তোমার কাছে অত টাইম নেই সেই দিনকে আমার ভিডিওটা বসে 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 প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, হতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার। তোমরা পরে পিডিএফটাকে ডাউনলোড করে দেখে নিলে, বা পিডিএফটা তখন ডাউনলোড করা থাকলো পরে দেখে নিলে, হতেই পারে। তো পিডিএফ ভিডিও দুটোই দেওয়া থাকবে। যে ভিডিওটা দেওয়া হবে একবার, সেটা রেকর্ডেড হিসেবে থেকে যাবে, পরে তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো। যাই হোক, নেক্সট নেক্সট হচ্ছে নিয়মিত প্র্যাকটিস সেট, ওয়ার্কশিট দেওয়া হবে। এবার এটা কিন্তু তোমাদের কাছে একটা বিগ প্রশ্ন, যে অ্যাকচুয়ালি কি মানে প্র্যাকটিস সেটটা কি হবে, মানে কি কিসের ওপর বেস করে হবে। দেখো তোমাদেরকে তো আমি ভিডিও করাবো, মানে তোমাদেরকে তো আমি ক্লাস করাবো, এবার ক্লাসের মধ্যে তো কিছু শেখানো হবে। এবার শেখানোর পর সেই শেখানোর ওপর বেস করে, বা আমি যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর ওপর বেস করে আমি বেশ কিছু কোয়েশ্চেন্স, ধরো কিছু কিছু কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে সেদিনকেই অ্যাজ এ এইচডাব্লিউ দিয়ে দেবো বা ওয়ার্কশিট হিসেবে দিয়ে দেবো। তোমরা জাস্ট প্র্যাকটিস করবে, তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। কারণ নিজের সেলফ এক্সামিন তো করা দরকার আছে, আমি যে কতটা শিখলাম, আমার পারফরমেন্স কতটা ভালো হয়েছে না হয়েছে, এভরিথিং তো তোমার জানা দরকার আছে। সেটার জন্য অবশ্য মক টেস্ট আছে, সেটা নিয়ে কথা না, কিন্তু কিন্তু তারও আগে যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস না করলে মক টেস্ট দেবে কি করে। তো যাই হোক, আমি তোমাদেরকে নিয়মিত প্র্যাকটিস সেট দেবো। এবার নিয়মিত বলতে কি, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাসের ওই ক্লাসের ওপর বেস করে আমি তোমাদেরকে কিন্তু যা প্র্যাকটিস সেট হয় সেই প্র্যাকটিস সেটগুলো দেবো। ওকে, তারপরে তারপরে কি, দেখো সপ্তাহে তো 3টে করে ক্লাস হচ্ছেই, তারপরে কি তোমাদের ডাউট হবে না? প্রত্যেক 3টে করে ক্লাস হওয়ার পর মোটামুটি ওই 3টে ক্লাসে যা করানো হবে, এই 3টে ক্লাসে যা করানো হবে সেটার উপর বেস করে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কিন্তু সেই ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু একটা দেওয়া হবে। তা তোমার কটা ক্লাস পাচ্ছ? তোমরা ক্লাস পাচ্ছ 4টে, ঠিক আছে। আর এই যে একটা ক্লাস, এটা আমি চেষ্টা করব মোটামুটি ধরো ওই ছুটির দিনগুলোতে করা, হয় শনি অথবা রোববার, শনিবার দিন করব না, বাট রোববার দিন করার চান্সটা খুব হাইলি পসিবল, ঠিক আছে। সেটা কখন কি করব না করব সেটা পরে আলোচনা ভিত্তিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সপ্তাহে একটা করে কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা পাবে। তাহলে কিন্তু 3টে ক্লাস আর থাকলো না, 4টে ক্লাস হয়ে গেল। তা প্রত্যেক সপ্তাহে তো 4টে করে ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা, এতগুলো ক্লাস। তারপরে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এবার মক টেস্টটা দেবে কিভাবে এটাও একটা বলে দিই। দেখো আমি আগেই বলেছি যে আমার ইউটিউব চ্যানেল কিন্তু খুব বেশি দিন নেই, মানে বেশি দিন হয়নি, সুতরাং আমি কিন্তু এখনো পর্যন্ত আমার নিজস্ব কোনো অ্যাপস তৈরি করতে পারিনি। তো পরবর্তী সময় যদি সম্ভব হয় তাহলে অ্যাপস রেডি করব। সেটা তোমরা ক্লাস 12-এ উঠতে উঠতে যদি আমি অ্যাপস রেডি করে ফেলি, দেন ক্লাস 12টা পুরোটাই তোমরা অ্যাপসে পড়াশোনা করতে পারবে। তো এখন আপাতত কোনো অ্যাপস রেডি নেই। তো তোমরা মক টেস্টটা কিভাবে দেবে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো, সেটা নিয়ে কথা না। অ্যাপস নেই কিন্তু আমি অন্য মিডিয়ামে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। তো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু ডেফিনেটলি আমি নেব। চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তার উপর মক টেস্ট আমি নেব,
কিভাবে নেব না নেব সব সেটা ব্যাচেই কথা হয়ে যাবে, এভরিথিং ব্যাচে কথা হয়ে যাবে, আমি এখানে কিছু রিভিল করব না ওইসব। এটুকু জেনে রাখো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, তারপরে টাইম টু টাইম সিলেবাস শেষ করা হবে। আমি কিন্তু কারোর ওপর নির্ভর করব না যে এই স্টুডেন্টের সিলেবাস শেষ হয়নি, এই স্টুডেন্টের পড়া হয়নি বলে আমি সিলেবাস এগোবো না, এরকম নয়। আমি কিন্তু সিলেবাস এগিয়ে যাব, সিলেবাসটা কিন্তু এগোতেই হবে আমাদেরকে। যা যে কারণে দেখো তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন দেব, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেব, এত সব কিছু দেব, কিন্তু তারপরেও যদি তোমাদের ক্লিয়ার না হয় তাহলে আর কি বলবো, তাহলে তো আর কিছু বলার থাকে না। হতেই পারে তোমাদের ক্লিয়ার নাই হতে পারে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব তোমাদের যতটা মানে ডেপথে বোঝানো যায়, যতটা ক্লিয়ার এন্স করা যেতে পারে। তো এইভাবে আমরা চেষ্টা করব টাইম টু টাইম সিলেবাস শেষ করার, পুরো টাইম টু টাইম সিলেবাস শেষ করব আমাদের। দেখো মক টেস্ট টক টেস্ট সব কিছু নিয়ে মোটামুটি একটা টাইমের ব্যাপার তো রয়েছে, তো তোমরা যাতে পুরোটা ভালো করে শিখতে পারো সেই দিকেই ফোকাস করব। আর মেন যেটা মেন যে ব্যাপারটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম টাইম সাপোর্ট। এক্সাম টাইম সাপোর্ট, এই এক্সাম টাইম সাপোর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমরা এক্সাম টাইমেও কিন্তু সাপোর্ট পাবে, ঠিক আছে। তোমাদের গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমরা র্যান্ডম কোয়েশ্চেন্স পাঠাবে, সেই কোয়েশ্চেন্সের আমি আনসার করে দেব, ঠিক আছে। আমি নিজেই করে দেব, বিকজ মাইতি একাডেমিতে আমি একাই। তুমি কমিউনিকেট করতে হলে ডাইরেক্ট তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারছো, এখানে আমাদের মাঝখানে আর কেউ নেই, তোমরা ডাইরেক্ট কমিউনিকেট করতে পারছো। অফলাইনে যেভাবে পড়াশোনা করতে, এখানে অনলাইনেও ঠিক আমার সাথে একই রকম ভাবে পড়াশোনা তোমরা করতে পারছো, ঠিক আছে। বরং অফলাইনে হয়তো এতগুলো ফিচার্স পেতে না যেটা তুমি অনলাইনে পাবে। তো যাই হোক, এত সব কিছু বলার, কোর্স সম্পর্কে আমাদের বলা হয়ে গেল যা বলার। নেক্সট নেক্সট আমি কি বলবো, ক্লাস কবে থেকে শুরু হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন তোমাদের। ক্লাস কবে থেকে শুরু হবে আমি তোমাদেরকে জানিয়ে দিই, ক্লাস তোমাদের মার্চের ধরে নাও তুমি 10 তারিখ থেকে স্টার্ট করব, ঠিক আছে। অর্থাৎ 10 তারিখ থেকে স্টার্ট হবে, মার্চের 10 তারিখ থেকে স্টার্ট হবে। এবার মার্চের 10 তারিখ কি বার পড়ছে তোমরা দেখে নাও সেই বুঝে, তবে মার্চের 10 তারিখ থেকে স্টার্ট করব এক্স্যাক্টলি। এবার যেদিন যেদিন টাইম হবে, এবার 10 তারিখ থেকে শুরু হবে, এবার প্রথম দিনটা হয়তো 10 তারিখের জায়গায় 11 তারিখও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তবে মার্চের আমি 10 তারিখের মধ্যে কিন্তু ক্লাস শুরু করছি, এটুকু শিওর। 10 তারিখের মধ্যে ক্লাস শুরু করছি, সুতরাং যা ভর্তি হওয়ার তোমাদেরকে আমি টাইম দিচ্ছি, যে যা ভর্তি হওয়ার মোটামুটি ভাবে চেষ্টা করবে মার্চের অন্তত 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবা, মার্চের 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবা। কারণ একবার ব্যাচ শুরু হয়ে গেলে তখন কিন্তু একটু সমস্যা হয় নতুন ভর্তি হলে তখন। যাই হোক, তো মার্চের 10 তারিখ থেকে আমি শুরু করছি আমার ক্লাস 11-এর একটা স্বপ্নের ব্যাচ, যার নাম হচ্ছে গান্ডিভ 1.0। তোমরা শুধু আমার সাথে থাকলেই যথেষ্ট। এবার মেন যে জিনিসটা, যে এর কোর্স ফি স্ট্রাকচারটা কি আছে, ঠিক আছে আমরা আগে দেখি। দেখো ফি স্ট্রাকচার কিন্তু আমি এখানে রিভিল করেই দিলাম, ভেবেছিলাম একটু গ্র্যান্ড ভাবে রিভিলটা করব, না হঠাৎ করে চলে এলো। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্স্যাক্টলি ফি স্ট্রাকচারটা কতটা। আমি একটু বড় করে দিই, বড় করলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো ভালো করে দেখো, পুরোটা ভালো করে দেখো। দেখো এটা কত দেখতে পাচ্ছ তুমি, 1099 নাকি? এই 1099 আমিও বুঝতে পারছি না ঠিক কত হতে পারে। এটা কত? 199।
এই 199 কি মান্থলি? মান্থলি কি মনে হচ্ছে? আমি তো বুঝতে পারছি না এখনো পর্যন্ত। এই ফিসটার সম্পর্কে আমি না ঠিক আন্দাজ করতে পারছি না। এটা কি? 199 ইজ নট আ ম্যাটার অফ জোক। 199 একটা ক্লাস 11 এর সেমিস্টার 1 পড়ানো হবে, এত সব ফিচার্স দেওয়া হবে মাত্র 199 টাকা। এই 199 টাকা থেকে সেই মোবাইলে রিচার্জের কথা মনে পড়ছে না? দেখো, এটাই সত্যি। তো এই হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার। মাত্র 199 টাকা। মাত্র 199 টাকা। অদ্ভুত লাগছে না শুনতে? চারিদিকে এত ফিস, তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথ স্যার মাত্র 199 টাকা। সেমিস্টার ওয়ান, পুরো সেমিস্টার ওয়ান পড়ানো হবে 199 টাকা। মানে সারপ্রাইজ লাগছে না? এক্স্যাক্টলি। প্রথমে যখন আমিও বানিয়েছিলাম তখন আমারও সারপ্রাইজ লেগেছিল, 199 টাকা মাত্র, হয় নাকি? আরেকটু বাড়িয়ে দিতে পারতাম। তারপরে ভাবলাম না, আমি চাই দেখো, 199 টাকা তোমরা কিন্তু যে কোনোভাবে খরচা করেই ফেলো। হয়তো 10 মিনিটে কেউ খরচা করে, আবার কেউ মোবাইলে রিচার্জ ভরে 28 দিন পর্যন্ত চালায়। কিন্তু তুমি দেখো একটা জিনিস, এই ফিসটা আপ টু এক্সামিনেশন, অর্থাৎ সেমিস্টার ওয়ান এক্সামিনেশন পর্যন্ত, সেমিস্টার ওয়ান এক্সামিনেশন পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে তোমার কাছে। এই ফিসটা তোমার কাছে ভ্যালিড থাকবে। তোমার মাত্র 199 টাকাটা সেমিস্টার ওয়ান এক্সামিনেশন পর্যন্ত তুমি ইউজ করতে পারছো অ্যাজ এ ফিস। মাত্র 199 টাকাই কিন্তু আমার ফিস। আমি চাই একদম প্রত্যন্ত গ্রামের, গরিব ঘরের, একদম প্রত্যন্ত গ্রামের যেখানে শিক্ষা এখনো পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারছে না ঠিক মতো, আমি চাই সেই সেইখানে থাকা, সেই কোনো একটা কর্নারে থাকা সেই ছেলে মেয়েটিও যাতে নিজের স্বপ্নটাকে সফল করতে পারে, আমি চাই। হ্যাঁ, হয়তো আমি সব সাবজেক্ট সাপোর্ট দিচ্ছি না, আমি শুধু ম্যাথামেটিক্স সাবজেক্টটা করাচ্ছি, বাট আমি চাই সেই ছেলে মেয়েটি যাতে পড়াশোনা করতে পারে, সেই ছেলে মেয়েটি যাতে জীবনে উন্নতি করতে পারে। আমি চাই যে আমরা যেভাবে উঠে এসেছি, আমরা আমরা যেভাবে একটা মানে খুব খারাপ সিচুয়েশন থেকে উঠে এসেছি, ঠিক আছে, আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমরা তখন বুঝেছি যে আম, মানে পয়সার অভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করতে যে কি অসুবিধা হয়। তো তাদের কথা ভেবে, ইভেন আমরাও ফেস করেছি কোনো না কোনো সময় ছোটবেলায়, তো সেই কথা ভেবেই আমি ঠিক করেছি যে মাত্র 199 টাকাই হচ্ছে আমি ব্যাচের ফিস রাখবো। এটা কোনো মান্থলি ফিস না, এটা আপ টু এক্সামিনেশন, তোমাদের সেমিস্টার ওয়ান এক্সামিনেশন পর্যন্তই ভ্যালিড থাকবে। দেন তারপরে সেমিস্টার টু আমি লঞ্চ করব, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 199, মাত্র 199 টাকাতেই কিন্তু আমি তোমাদেরকে পড়াতে চাই। তা এইবার বলো তোমরা, ফিসটা কি খুব বেশি? আমি যদি তোমাদের জায়গায় থাকতাম একটা কথাই বলতাম যে না, ফিস একদমই বেশি না, একদমই বেশি না। তো যাই হোক, ফি স্ট্রাকচারটাও তোমাদের সামনে আমি রিভিল করে দিলাম। এবার তোমরা মানে তোমরা একটু ভর্তি হও। আর বেশি দিন তো বাকি নেই, মার্চের 10 তারিখ থেকে আমি ক্লাস স্টার্ট করব। তোমরা এনি হাও এর মধ্যে ভর্তি হয়ে যাও যারা ভর্তি হতে চাও। আমার সাথে যোগাযোগ করবে কিভাবে? এখন একটা প্রশ্ন, এই যে যোগাযোগটা, এই যোগাযোগটা কিভাবে হবে? দেখো, আমি এখানে কিন্তু এখানে সব কিছু ডিটেল দিয়ে দিয়েছি। ওকে, দেখো, পারচেস করবে কিভাবে?
এই যে সাবস্ক্রিপশনটা তোমরা নেবে কিভাবে, তো দেখো সেটা করার জন্য কি করতে হবে, দেখো এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি 9007194654, দেখতে পাচ্ছ? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে দেখো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আম, যারা অলরেডি আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারা তো জানোই হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আর যারা নতুন, যারা জানো না, যারা এই ভিডিওটা দেখে আসবে, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। হোয়াটসঅ্যাপে তোমরা SMS করবে যে তোমরা ব্যাচটা পারচেস করবে, ব্যাচের নাম দিয়ে তোমরা বলবে যে ব্যাচটা পারচেস করবে। এবার তো এই SMS করার পর আমি তোমাদেরকে একটা কিউআর কোড পাঠাবো, আমি তোমাদেরকে একটা কিউআর কোড পাঠাবো, ঠিক আছে? তো মানে পেমেন্ট অপশন দেবো আর কি, একটা কিউআর কোড পাঠাবো। তো কিউআর কোডটা পাঠানোর পর তোমরা সেখান থেকে ডিরেক্ট পারচেস করতে পারবে। তো ফিসটা পেমেন্ট করার পর তোমরা জাস্ট স্ক্রিনশটটা এবার তোমরা জিপে থেকে করো বা ফোনপে থেকে করো, যেখান থেকে খুশি করতে পারো। অবশ্যই তোমরা কি করবে, যেখান থেকে করবে সেখানকার একটা স্ক্রিনশট আমাকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠাবে। আমি সেটা দেখে নেব, দেখার পর আমি তোমাদেরকে এবার যেটা বলছিলাম যে আমার তো কোনো অ্যাপস নেই, এবার আমি পড়াবো কিভাবে, সেটা আমি সেটা আমি ব্যাচের মধ্যেই বলবো, সেটা আলাদা ব্যাপার। তবে ইনিশিয়ালি আমি তোমাদেরকে প্রথমে এক টেলিগ্রামের একটা গ্রুপে জয়েন করাবো, যে গ্রুপটার নাম থাকবে কান্ডিভ 1.0, দেখবে তোমাদের কাছে যাবে ওই গ্রুপটা। তো সেই গ্রুপে জয়েন করানোর পর তারপরে বিস্তারিত এভরিথিং আমি কিন্তু ওখানে জানিয়ে দেবো। সেটা তোমরা সকলে ভর্তি হওয়ার পর আমি তোমাদেরকে একদম ফ্রেশ ভাবে জানিয়ে দেবো যে ভিডিও কিভাবে দেওয়া হবে, লাইভটা কিভাবে করা হবে, লাইভ ভিডিওতে জয়েন কিভাবে করতে হবে, এভরিথিং তোমাদেরকে আমি গাইড করে দেবো। তবে হ্যাঁ, এই যে আমি ফিসটা বললাম, এই ফিসটা কিন্তু একটা স্পেশাল অফার 5 তারিখের আগে পর্যন্ত, ফিফথ মার্চ, 5th মার্চের আগে পর্যন্ত, ঠিক আছে? তোমরা উইথিন 5th মার্চ তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এটাকে পারচেস করার। কারণ 5 তারিখ রাত 12টা কেটে যাওয়ার পর, যখন না রাত 1টা না, তা বলে 6th মার্চ যখনই চলে আসবে, 6th মার্চ থেকে কিন্তু এই এই ফিসটা বেড়ে যাবে কিন্তু মোটামুটি 249-এ, ঠিক আছে? ₹249 হয়ে যাবে। এটা আমার লেখা হয়নি এখানে, তবে বারবার বলছি, যদি তোমরা 5 তারিখ ওভারকাম করে যাও, 5 তারিখের মধ্যে যদি ভর্তি না হও, তাহলে কিন্তু তারপরে এই কোর্সটার ফিস কিন্তু বেড়ে গিয়ে হয়ে যাবে 249। আমি আবার লিখে দিলাম 249, ওকে? সো তোমরা সকলেই চেষ্টা করো এই তোমার 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাওয়া, কারণ 5 তারিখের পরে তোমার কিন্তু ফিজটা বেড়ে যাবে। আবার ব্যাপারটা বলছি যে তোমরা যারা 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছ, 5 তারিখ রাত 12টার মধ্যে ভর্তি হয়ে যাচ্ছ, তারা অবশ্যই 199 পেমেন্টটা করবে। আর 6 তারিখ যখনই হয়ে যাবে তখন কিন্তু আর 199 কোর্স ফিস থাকবে না, সেটা কিন্তু 249 হয়ে যাবে। সো 249 হয়ে যাবে। তো তোমরা তো সকলেই চেষ্টা করবে যে যারা ভর্তি হতে চাও এই ব্যাচটাতে, তারা 5 তারিখের মধ্যেই পেমেন্টটা করে দিও। কারণ 6 তারিখ থেকে কিন্তু তখন 249 হয়ে যাবে, তখন অনেকটাই বেড়ে যাবে তোমাদের ফিসটা, ঠিক আছে? একদম 50 রুপিস এক্সট্রা হয়ে যাবে। তো যাই হোক, ঠিক আছে, আমি তো বলেই দিলাম তোমাদেরকে। তো ফার্স্টে কি করবে আমি আবারও বলছি, তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি SMS করবে সেটাও বলে দিচ্ছি, গান্ডি 1.0। তারপরে আমি মানে ব্যাচটার নাম দেবে, ব্যাচটার নাম দিয়ে বলবে যে আমি এটা পারচেস করতে চাই। তো আমি সঙ্গে সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপে
একটা কিউআর কোড পাঠাবো। কিউআর কোড পাঠানোর পর তারপরে পেমেন্ট করবে, তুমি পেমেন্ট করার পর তুমি আমাকে ওই স্ক্রিনশটটা ওই হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি ওটা চেক করে নেব, চেক করে এইবারে টেলিগ্রামে আমি তোমাকে জয়েন করিয়ে নেব। আর আশা করি তোমাদের সকলেরই টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করাবো, প্লাস হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে? তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে জয়েন করাবো সেখানে অবশ্য তোমরা কিন্তু নিজেদের ডাউটস এর কোয়েশ্চেন্স মানে টোয়েশ্চেনগুলো তোমরা সেন্ড করতে পারবে, সেগুলোর আনসার দেওয়ার আমি চেষ্টা করবো। ঠিক আছে? সেটা যে কোনো টাইমেই তোমরা দিতে পারো। আর টেলিগ্রামে তোমাদেরকে জয়েন করানোর পর বাকি ডিটেল তোমরা সেখানেই পেয়ে যাবে, যে সপ্তাহে 3 দিন কিবার কিবার ক্লাস হবে, এভরিথিং তোমরা পেয়ে যাবে। তবে 10 তারিখের মধ্যে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হবে। সো মোটামুটি চেষ্টা করো এর মধ্যে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। মোটামুটি অনেক কিছুই বলা হলো তোমাদেরকে। আর যারাও যারা এই কোর্সটা পারচেস নাও করতে চাও, তারা ইউটিউবটাকে ফলো করে রাখতে পারো। ওখানে আমি ভিডিও দেব, ভিডিও যেরকম দেবার দেবো। তবে এক্সট্রা ফিচার্স পেতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু কোর্সটা পারচেস করতে হবে। খুব বেশি ফিস আমি রাখিনি, খুব বেশি ফিস রাখিনি, একটা পিৎজার দাম এক কথায়। তো যাই হোক, একটা জাস্ট পিৎজার দাম 199। তো পিৎজাটা তো 10 মিনিটে শেষ হয়ে যায়। তো এই ফিসটা দিয়ে তুমি অন্তত 5.5 থেকে 6 মাস পর্যন্ত তুমি ক্লাস করতে পারছো। তো ফিসটা তোমার কাছে যথেষ্ট কম। তো যাই হোক, চেষ্টা করো, সাপোর্ট করো। আর এটা আমার নতুন ব্যাচ, প্রথম ব্যাচ ইউটিউবে। তোমরা ভর্তি হলে আমি খুব খুশি হব। চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো টাটা।